ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী ইংরাজি বইয়ের 197 এবং 198 পৃষ্ঠায় যে অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট আছে তার বাংলা উচ্চারণ এবং অর্থসহ। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট, সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, যার বাংলা অর্থ হচ্ছে সফলতায় মধু আছে। ওয়ার্ডস বা শব্দ, মিনিং ইন ইংলিশ ইংরাজি অর্থ, মিনিং ইন বাংলা বাংলা অর্থ, এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য, ইউর সেন্টেন্স তোমার বাক্য। এখানে যে প্রথম যে শব্দটি দেওয়া আছে সেটা হচ্ছে ল্যামেন্ট। ল্যামেন্ট আর ইংরাজি অর্থ হচ্ছে এক্সপ্রেস গ্রিফ অর রিগ্রেট স্ট্রংলি, বাংলা অর্থ হচ্ছে পরিতাপ বা দুঃখ প্রকাশ। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো উই ল্যামেন্টেড ফর দ্য ডেথ অফ আওয়ার রিলেটিভ। উই ল্যামেন্টেড আমরা দুঃখ প্রকাশ করেছি, ফর দ্য ডেথ মৃত্যুর জন্য, অফ আওয়ার রিলেটিভ আমাদের আত্মীয়, যার বাংলা অর্থ দ্বারা আমরা আমাদের আত্মীয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছি। ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো আই ল্যামেন্টেড ফর মাই ফেইলর, আমি আমার ব্যর্থতার জন্য দুঃখিত। আই ল্যামেন্টেড আমি দুঃখিত, ফর মাই ফেইলর আমার ব্যর্থতার জন্য। পরবর্তী শব্দটি হচ্ছে আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মিন্স দ্য বুশ গ্রোয়িং বিনিথ টলের ট্রিস, বড় বড় গাছের নিচে ঝোপঝাড়। এক্সাম্পল সেন্টেন্সটি হলো আই লাইকড দ্য ফার্নি আন্ডারগ্রোথ ইন দ্য ফরেস্ট, যার বাংলা অর্থ দ্বারায় আমি বনের মধ্যে ফার্নি আন্ডারগ্রোথ পছন্দ করতাম। ক্লিন দ্য আন্ডারগ্রোথ, ঝোপঝাড় পরিষ্কার করুন। আন্ডারগ্রোথ মিন্স হচ্ছে বড় গাছের নিচে যে ঝোপঝাড়, তো ক্লিন দ্য আন্ডারগ্রোথ ঝোপঝাড় পরিষ্কার করুন। পরবর্তী শব্দটি হচ্ছে ট্রুডেন। ট্রুডেন মিন্স ক্রাশড বাই বিং ওয়াকড অন, যার বাংলা অর্থ পদদলিত। দ্য path was trudden and easy to follow, পথটি ছিল ট্রোডেন এবং অনুসরণ করা সহজ। ইউর সেন্টেন্সটা হলো হি মেড হিজ ওয়ে অ্যালং আ ট্রোডেন পাথ, অর্থাৎ তিনি এক দুর্গম পথ ধরে চললেন। হি মেড হিজ ওয়ে তিনি চললেন, অ্যালং আ ট্রোডেন পথ এক দুর্গম পথ অথবা পদদলিত পথ ধরে তিনি চললেন। পরবর্তী শব্দটি হচ্ছে শাই। শাই মিন্স ব্রেথ ডিপলি অ্যান্ড হেভিলি, দীর্ঘশ্বাস। ব্রেথ ডিপলি অ্যান্ড হেভিলি, দীর্ঘশ্বাস। আই হার্ড দ্য সাই অফ দ্য ওল্ড ম্যান, আমি বৃদ্ধ লোকটির দীর্ঘশ্বাস শুনেছি। আই হার্ড আমি শুনেছি, দ্য সাই দীর্ঘশ্বাস, অফ দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির, যার বাংলা অর্থ দ্বারা আমি বৃদ্ধ লোকটির দীর্ঘশ্বাস শুনেছি। ইউর সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা আমরা মেক করেছি সেটা হলো টেক দ্য শাই, দীর্ঘশ্বাস ফেলুন। পরবর্তী শব্দটি হচ্ছে ইয়েলো উড। ইয়েলো উড মিন্স ফরেস্ট ইন অটম, যার বাংলা অর্থ দ্বারায় শরতে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, তখন এমন সারি সারি গাছকে মনে হয় হলুদ বন। এক্সাম্পল সেন্টেন্সটা হলো আই ট্রাভেলড থ্রু আ ইয়েলো উড ইন কানাডা। আই ট্রাভেলড আমি ভ্রমণ করেছি, থ্রু আ ইয়েলো উড বনের মধ্য দিয়ে, হলুদ বনের মধ্য দিয়ে, ইন কানাডা কানাডায়, যার বাংলা অর্থ দ্বারায় আমি কানাডার একটি হলুদ বনের মধ্যে দিয়ে ভ্রমণ করেছি। ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো আই শো আ ইয়েলো উড, আমি একটি হলুদ পাতায় ভরা বন দেখেছি। আই শ আমি দেখেছি, আ ইয়েলো উড একটি হলুদ পাতায় ভরা বন। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানোনিমাসলি। অ্যানোনিমাসলি মিন্স উইদাউট গিভিং আ নেম, অর্থাৎ বেনামে। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো শি রুট দ্য লেটার্স অ্যানোনিমাসলি, অর্থাৎ শি রুট তিনি লিখেছেন, দ্য লেটার্স চিঠিগুলো, অ্যানোনিমাসলি বেনামে,
যার বাংলা অর্থ দ্বারায় তিনি বেনামের চিঠিগুলো লিখেছিলেন। ইউর সেন্টেন্সটা হলো দ্য বুক ওয়াজ অ্যানোনিমাসলি রিটেন, বইটি বেনামে লেখা হয়েছিল। পরবর্তী শব্দটি হচ্ছে নেকটার। নেকটার মিন্স আ সুইট লিকুইড সিলেকশন ফ্রম ফ্লাওয়ার, যার বাংলা অর্থ হচ্ছে মধু। এক্সাম্পল সেন্টেন্সটা হলো দ্য লিটল বার্ড সিফট সুইট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার, ছোট পাখিটা ফুল থেকে মিষ্টি অমৃত চুমুক দিল। এখানে অমৃত জায়গায় মধু আপনি লিখতে পারেন। ইউর সেন্টেন্সটা হলো দ্য বি ট্রান্স নেকটার ইনটু হানি, মৌমাছি অমৃতকে মধুতে পরিণত করে। পরবর্তী শব্দটা হচ্ছে শোর। কজিং মিসারি, যন্ত্রণাদায়ক। ইট ওয়াজ আ শোর ট্রায়াল টু হিম, এটি তার জন্য যন্ত্রণাদায়ক বিচার ছিল। আই হ্যাভ আ শোর ব্যাক, আমার পিঠে ব্যথা আছে। আই হ্যাভ, আমার আছে, আ শোর ব্যাক, পিঠে ব্যথা। পরবর্তী শব্দটি হচ্ছে অফট। অফট মিন্স চুজ অর প্রেফার, যার বাংলা অর্থ বেছে নেওয়া। শি অফটেড দ্য জব ইন দ্য কোম্পানি, তিনি কোম্পানিতে চাকরিটি বেছে নিয়েছিলেন। শি অফটেড, তিনি বেছে নিয়েছিলেন দ্য জব, চাকরিটি ইন দ্য কোম্পানি, কোম্পানিতে, যার বাংলা অর্থ দ্বারায় তিনি কোম্পানিতে চাকরিটি বেছে নিয়েছিলেন। ইউর সেন্টেন্সটা হলো আই অফটেড ফর ওয়াটার ওভার সফট ড্রিঙ্কস, যার বাংলা অর্থ দ্বারায় আমি কোমল পানীয়ের পরিবর্তে পানি বেছে নিয়েছি। পরবর্তী শব্দ হচ্ছে জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন মিন্স আ সাইড বাই সাইড পজিশন, সংযোজন। এক্সাম্পল সেন্টেন্সটা হলো ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য জাক্সটাপোজিশন অফ কন্ট্রাস্টিং কালার্স। কন্ট্রাস্টিং কালার্স অর্থাৎ এটি বিপরীত রঙের সংমিশ্রণের ফলাফল। ইট ইজ দ্য রেজাল্ট, এটি একটি ফলাফল, অফ দ্য জাক্সটাপোজিশন, সংমিশ্রণের বা সংযোজনের, অফ কন্ট্রাস্টিং কালার্স, বিপরীত রঙের, যার বাংলা অর্থ দ্বারায় এটি বিপরীত রঙের সংমিশ্রণের ফলাফল। ইউর সেন্টেন্সটা হলো ইট ইজ আ জাক্সটাপোজিশন অফ কেমিক্যালস, এটি রাসায়নিক পদার্থের সংমিশ্রণ। পরবর্তী শব্দ হচ্ছে স্ট্রেইন, যার অর্থ হচ্ছে দ্য অ্যাক্ট অফ সিঙ্গিং অর এক্সপ্রেসিং, বাংলা অর্থ দ্বারা ভাষার প্রবাহ বা প্রকাশ। এক্সাম্পল সেন্টেন্সটা হলো দে মাস্ট আপ টু দ্য গেট উইথ দ্য স্ট্রেইন। আমরা আপনাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো কুড ইউ স্ট্রেইন দ্য ভেজিটেবলস প্লিজ। কুড ইউ স্ট্রেইন দ্য ভেজিটেবলস প্লিজ, বাংলা অর্থ দ্বারা অনুগ্রহ করে আপনি কি সবজি ছেঁকে দিতে পারেন। পরবর্তী শব্দ হচ্ছে ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মিন্স ভিক্টোরি, অর্থাৎ বিজয়। দ্য টিম প্লেড ওয়েল ফর দ্য ট্রায়াম্ফ। দ্য টিম প্লেড ওয়েল, দলটি ভালো খেলেছে, ফর দ্য ট্রায়াম্ফ, জয়ের জন্য। দ্য টিম প্লেড ওয়েল ফর দ্য ট্রায়াম্ফ, অর্থাৎ দলটি জয়ের জন্য ভালো খেলেছে। ইউর সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো দ্য 16th of December is the triumph day. The 16th of December, 16ই ডিসেম্বর, is the triumph day, বিজয় দিবস, অর্থাৎ 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস। পরবর্তী শব্দ হচ্ছে অ্যাগনি। অ্যাগনি মিন্স ইন্টেন্স ফিলিংস অফ সাফারিং, যন্ত্রণা। এক্সাম্পল সেন্টেন্সটা হলো দ্য পেশেন্টস ক্রাইজ অফ অ্যাগনি টাচড এভরিওয়ান ইন দ্য হসপিটাল, যার বাংলা অর্থ দ্বারায় রোগীদের যন্ত্রণার কান্না হাসপাতালের সবাইকে ছুঁয়ে যায়। ইউর সেন্টেন্সটা হলো নেভার অ্যাগনি এনিওয়ান, কখনো কাউকে কষ্ট দিবেন না। নেভার অ্যাগনি, কখনো কষ্ট দিবেন না, এনিওয়ান, কাউকে, যার বাংলা অর্থ দ্বারায় কখনো কাউকে কষ্ট দিবেন না। পরবর্তী শব্দটি হচ্ছে আনকনভেনশনাল। আনকনভেনশনাল, নট কনফার্মিং
to accepted rules. অপ্রচলিত এক্সাম্পল সেন্টেন্সটা হলো nobody liked her unconventional lifestyles. nobody liked কেউই পছন্দ করতেন না her unconventional তার অপ্রচলিত লাইফস্টাইল জীবন শৈলী, যার বাংলা অর্থ দ্বারায় কেউ তার অপ্রচলিত জীবনশৈলী পছন্দ করেনি। ইউর সেন্টেন্সটা হলো শি বিলংস টু অ্যান আনকনভেনশনাল লাইফস্টাইল। তিনি একটি অপ্রচলিত জীবনযাত্রার অন্তর্ভুক্ত। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন।